নমস্কার। লাস্ট ভিডিওতে আমরা আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা জেনেছি যে ফার্স্ট ট্রাইমেস্টার ব্লিডিং অর্থাৎ প্রেগন্যান্সির প্রথম 3 মাসের ব্লিডিং একটা খুবই কমন ঘটনা এবং অধিকাংশ ক্ষেত্রে এই ব্লিডিংগুলোতে প্রেগন্যান্সির খুব একটা ক্ষতি হয় না এবং মোস্ট অফ দ্য কেসেসে প্রেগন্যান্সি খুব স্মুথভাবে রান করে। তো আপনাদের মধ্যে অনেকে কোয়েশ্চেন করেছেন যে যদি প্রেগন্যান্সির প্রথম 3 মাসের মধ্যে ব্লিডিং হয় তো কোনো সাইন সিমটমস কি আছে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে প্রেগন্যান্সিটা স্মুথভাবে এগোচ্ছে না এবং সম্ভবত এটা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, প্রেগন্যান্সির প্রথম 3 মাসে যদি সামান্য ব্লিডিংও হয় সেটাকে অবশ্যই গুরুত্ব সহকারেই দেখতে হবে এবং আপনাকে ইমিডিয়েটলি আপনার অবস্টেটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু তারপরেও কিছু কিছু সাইন সিমটমস আছে যেগুলো থাকলে আমরা পেশেন্টকে রিঅ্যাসিওর করি যে সম্ভবত প্রেগন্যান্সিতে কোনো ক্ষতি হবে না। তো সেগুলো কি কি? যদি এই ফার্স্ট ট্রাইমেস্টার ব্লিডিং বা প্রেগন্যান্সির প্রথম 3 মাসের ব্লিডিংয়ের অ্যামাউন্ট খুব কম হয়, খুব হালকা ব্রাউনিশ বা পিঙ্কিশ কালারের স্পটিং যেটা সামান্য দেখা দিয়ে তারপরে কমে গেল, সেগুলো রিলেটিভলি অ্যাশোরিং। কিন্তু যদি দেখা যাচ্ছে এই ব্লিডিংটা বারবার হচ্ছে এবং অ্যামাউন্ট ক্রমশ বেড়ে চলেছে এবং খুব সিগনিফিকেন্টলি যদি দেখা যায় বড় বড় ক্লট পাস হতে শুরু হলো, সেগুলো হলে আপনাকে ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেকেন্ড, যদি আপনি রিলেট করতে পারেন যে আপনার এই ব্লিডিংটা কোনো একটা ইভেন্টের পরে হয়েছে, মানে ধরুন হাজব্যান্ড ওয়াইফ রিলেশন হয়েছিল তারপরে হয়েছে, বা আপনার ট্রান্সভেজাইনাল আলট্রাসোনোগ্রাফি হয়েছিল তারপরে হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে এই ব্লিডিংগুলো রিলেটিভলি বিনাইন হয়। এই ব্লিডিংয়ের কারণ হচ্ছে যখন প্রেগন্যান্সি আসে তখন ইউট্রাসের মুখ, যেটাকে আমরা সার্ভিক্স বলি বা ভেজাইনা বলি, সেই জায়গাতে ব্লাড সাপ্লাই ভীষণভাবে বেড়ে যায় এবং সার্ভিক্স ভেজাইনা এই অর্গানগুলো ভীষণভাবে ডেলিকেট বা ফ্রেজাইল হয়ে যায়। তো সেই সমস্ত জায়গাতে যদি সামান্যতম চোটাঘাতও লাগে তো হালকা ব্লিডিং হতে পারে। তো এর পরে বা ট্রান্সভেজাইনাল আলট্রাসোনোগ্রাফির পরে বা আমাদের আইভিএফের পেশেন্টরা যেরকম ভেজাইনা দিয়ে ট্যাবলেট বা জেল পুশ করেন, সেই টাইমে ইউট্রাসের মুখ বা সার্ভিক্স অথবা ভেজাইনা থেকে হালকা ব্লিডিং হতে পারে, যেগুলো একদমই বিনাইন এবং এগুলোতে প্রেগন্যান্সির কোনো ক্ষতি হয় না। থার্ড আরেকটা জিনিস হচ্ছে, এটা লক্ষ্য রাখতে হবে এই যে আপনার ব্লিডিং হচ্ছে তার সঙ্গে কোনো পেইন হচ্ছে কিনা। যদি ব্লিডিংয়ের সঙ্গে কোনো রকম পেইন না থাকে বা খুবই হালকা ক্র্যাম্প থাকে যেটা খুব তাড়াতাড়ি চলে গেল, তাহলে এটা রিলেটিভলি রিঅ্যাসুরিং সাইন। কিন্তু যদি দেখেন কি এই ব্লিডিংয়ের সঙ্গে ক্রমশ ক্র্যাম্প হচ্ছে এবং সেটা ক্রমশ বেড়ে যাচ্ছে, সেটাকে কিন্তু আমরা খুব সিগনিফিকেন্ট ধরি এবং এরকম সমস্যা হলে আপনাকে সাথে সাথে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার ব্লিডিংয়ের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি, যেটা একটা অ্যাবনর্মাল প্রেগন্যান্সি এবং প্রেগন্যান্সিটা ইউট্রাসের ভেতরে যেখানে আসার কথা সেখানে না এসে ইউট্রাসের বাইরে কোথাও গ্রো করে। মোস্ট অফ দ্য টাইম এই একটোপিক প্রেগন্যান্সি ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীর ভেতরে গ্রো করে এবং যেহেতু ফ্যালোপিয়ান টিউব ভীষণই ডেলিকেট সরু একটা স্ট্রাকচার, প্রেগন্যান্সিটা একটু অ্যাডভান্স হলেই ফ্যালোপিয়ান টিউবের রাপচার হয়ে যায় এবং পেটের ভেতরে ব্লিডিং হয়। তো এই সমস্ত ক্ষেত্রেও পেশেন্টরা ফার্স্ট ট্রাইমেস্টার ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করেন, কিন্তু তার সাথে আরও কিছু সিমটমস থাকে, যেমন ধরুন তলপেটে তীব্র ব্যথা, চোখে অন্ধকার দেখা, মাথাটা হালকা হয়ে যাওয়া, ডিজিনেস, কখনো কখনো বমি, কাঁধে ব্যথা। তো এই ধরনের সিমটমসগুলো যদি থাকে, এটা ইঙ্গিত করে যে পেটের ভেতরে কোথাও ব্লিডিং হচ্ছে এবং এরকম সিমটমস যদি আপনার থাকে উইথ আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং, মনে রাখবেন আপনাকে অড আওয়ার হলেও, অর্থাৎ কিনা রাত্রিবেলা হলেও আপনাকে ইমিডিয়েটলি আপনার অবস্টেটিশিয়ান বা লোকাল নার্সিংহোম বা হসপিটালের সঙ্গে যোগাযোগ করতে হবে, বিকজ একটোপিক প্রেগন্যান্সি কিন্তু একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন। নেক্সট যে কোয়েশ্চেনটা আপনারা অনেকে করেছেন সেটা হচ্ছে এই যে প্রেগন্যান্সির প্রথম 3 মাসের মধ্যে ব্লিডিং, সেটা কি কারণে হতে পারে এবং এই ব্লিডিং মানেই কি মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো আমরা নেক্সট ভিডিওতে আর্লি ট্রাইমেস্টার ব্লিডিংয়ের কি প্রধান কারণ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার।